health photography with homeopathic solution. শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আউটডোর প্র্যাকটিক্যাল ফটোগ্রাফির আইটি পর্বে এই পর্বে আমরা হেলথ রিলেটেড ফটোগ্রাফিগুলোকে দেখব এবং এই হেলথ রিলেটেড ফটোগ্রাফিগুলোর পাশাপাশি স্বাস্থ্যগত বিভিন্ন রোগ প্রতিরোধমূলক হোমিওপ্যাথিক রেমেডিগুলো কী কী থাকছে তা বিষয়ে বলব। বন্ধুরা, আমরা আজকে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে পরিচয় হচ্ছি। তার চোখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘোলাটে একটি ভাব রয়েছে। ধরুন, আপনাদেরকে যদি একটু জুম করে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এই দেখুন, বয়স্ক লোকটির চোখের মধ্যে একটি ঘোলাটে ভাব পরিলক্ষিত হচ্ছে। তাহলে এই ঘোলাটে ভাব যখন থাকছে, সেটাকে হোমিওপ্যাথিক কী ধরনের ওষুধ দিয়ে সমাধান করা যাবে তা আসুন আগে তার সাথে পরিচয় হই। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনার ছোট্ট অক্ষরটা একটু ছোট অক্ষরের সমস্যা। আচ্ছা, ছোট অক্ষরটা এবং দূরে দেখা না পরিষ্কার, দূরেও আপনি পরিষ্কার পরিষ্কার দেখি, কাছেও পরিষ্কার দেখতে পরিষ্কার। কতটুকু কাছে পর্যন্ত পরিষ্কার দেখতে? এইটা অর্থাৎ হচ্ছে কি আপনি 1 ফিট দূরে পর্যন্ত আপনি পরিষ্কার দেখতে পান। আচ্ছা বন্ধুরা, এই যে চোখের মধ্যে আপনারা দেখতে পেলেন যে তার শ্বেতপটলের পাশে যে কর্নিয়ার চতুর্পাশে একটি সাদাটে আবরণ পড়ছে, এই আবরণগুলো পড়ছে এবং চোখটা ঘোলাটে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হোমিওপ্যাথিকে বিশেষ একটি ওষুধ রয়েছে, সেটার নাম হচ্ছে সালফার। এই ওষুধটি চোখের যাদের ঘোলাটে ভাবের প্রবণতা দেখা দিচ্ছে, সেই ধরনের চোখের এই প্রকৃতিকে ভালো করতে সহায়ক ভূমিকা রাখে এই সালফার। প্রয়োজন বিশেষে আপনারা এই ওষুধটি সম্পর্কে জেনে নেবেন। এছাড়াও যদি আমার সঙ্গে কেউ আলোচনা করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন। এখন আসলে এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি ওনার ভেরিকোজ ভেইন বিষয়টি। ওনার মধ্যে 2টি রোগী দেখা গেছে। আচ্ছা, আপনার পায়ের ভেরিকোজ ভেইনটা একবার দেখান তো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এনার পায়ের মধ্যে ভেরিকোজ ভেইনের ধরনটি কি, যেটি প্রথমে কিন্তু যদি ব্যথা আছে আপনার পায়ে, না পায়ে ব্যথা নেই, কোনো কষ্ট আছে, চুলকানি আছে? দেখুন পায়ের রং দুটো কেমন হয়ে গেছে। এই পাটা দেখি, দুটো পায়ে পাশাপাশি দেখান। দেখুন দুটি পায়ে আপনারা দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন সকলে পায়ের রং পরিবর্তন হয়ে এসছে। অর্থাৎ তার যেই অর্টা চেইনটা রয়েছে, অর্টা চেইনটা কি সেই সম্পর্কে বন্ধুদেরকে বলছি কিছু কথা, শুনুন। অর্টাটা হচ্ছে যেটা দিয়ে রক্ত প্রবাহগুলো চলাফেরা করে। নিচের রক্তগুলো উপরে আসবে, উপরের রক্তগুলো আবার উপরের দিকে যাবে। এই যে বিধানতন্ত্রটা দেহের মধ্যে রয়েছে, যেগুলো হাতের এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে যাবে, দু হাতের দিকে যাবে, সেটাকে বলবে যে আমাদের ব্র্যাকিওসেফালিক আর্টারি। আর যেগুলো হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডটাকে ধরে রাখবে, সেটাকে বলবে অর্টা। যেটা আমাদের অ্যাবডোমিনের দিকে যাবে সেটাকে বলবে অ্যাবডোমিনাল অর্টা। যেটা আমাদের কোমরের দিকে যাবে সেটাকে বলবে ইলিয়াক অর্টা। এবং যেটা আমাদের পায়ের নিম্ন দিকে চলে যাবে সেটাকে বলবে সাইটিকা। এখন এই যে পায়ের নিচের দিকে চলে যাওয়ার পরে আবার নিচে থেকে রক্তের পোর্শনগুলো ওই ভেইনের মধ্য দিয়ে আসতে গেলে সেখানে কিছু বাল্ব আছে। সে বাল্বগুলো হচ্ছে যখন রক্তের প্রেশারটা আসে সেটা খুলে যাবে, ধাপে ধাপে রক্তটা উঠে এসে পালমোনারি অর্টা দিয়ে হৃৎপিণ্ডে আবার প্রবেশ করবে। অর্থাৎ দূষিত রক্তটা আবার শুদ্ধ হয়ে শরীরে বিশুদ্ধ রক্ত হয়ে যাবে। এই যে শরীরের ভিতরগত জলপ্রপাতের যে চলচলন, সেটি যখন বাধাপ্রাপ্ত হয়ে যায় তখনই হচ্ছে ভেইনগুলো, বাল্বগুলো বাঁকা হয়ে যায়, অ্যাভ্রো থ্যাব্রো হয়ে যায়, তখনই এটাকে আমরা বলি ভেরিকোজ ভেইন। সেখানে তো বন্ধুরা, এই ভেরিকোজ ভেইনকে ক্লিয়ার রাখার জন্য দুটো বিষয়কে আগে স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে কি রক্তের প্রেশারটা কি। আমরা জানি যে আপনার রক্তের প্রেশার কি? লো প্রেশার অর্থ হচ্ছে নিচের দিককার রক্তটা উপরের দিকে উঠে আসতে পারে না সহজে। তাই লো প্রেশারের জন্য হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে।
সেই ওষুধগুলোর মধ্যে থেকে প্রথমত রয়েছে অ্যাভাইনা স্যাটাইভা। এটি হচ্ছে আমাদের যে বার্লি আছে বা আমরা বলি জব বা পায়রার ছাতু বলে থাকি, সেই অ্যাভাইনা স্যাটাইভা হচ্ছে এই বার্লির অংশ। সেই বার্লির অংশ যদি কেউ প্রতিদিন বার্লি খায় তার রক্ত প্রবাহ ঠিক থাকবে। এর পাশাপাশি রয়েছে অশ্বগন্ধা। এই দুটি ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ লো প্রেশারের রোগীদের জন্য। সেটি যদি গরম পানিতে কেউ ব্যবহার করে খেতে পারে তাহলে তার লো প্রেশারের প্রবণতা কেটে যাবে। আরেকটি ওষুধের পাশাপাশি বলে রাখা ভালো, সেটি হচ্ছে ক্রেটিগাস অক্সিডেন্টালিস। এই ওষুধটি হচ্ছে যাদের লো প্রেশার থাকবে তার প্রেশারটাকে নর্মাল করবে, আবার যার হাই প্রেশার থাকবে তার প্রেশারটাকে নর্মাল করবে। তো বন্ধুগণ, আমরা কিছু প্র্যাকটিক্যাল হেলথ ফটোগ্রাফি দেখি। আসুন বন্ধুরা, আমরা উক্ত ব্যক্তিরই দুটো ফটো তুলছি। প্রথমত হচ্ছে ওনার একটা চোখের ফটো তুলি। দেখুন ওনার চোখের ফটোটা আমি তুলছি। আমরা ওনার চোখের ফটোটা তোলার জন্য প্রথমত আমরা নির্বাচন করেছি যে আমরা ভার্টিক্যালি ছবিটা তুলব। যে কোনো ছবি তোলার সময় আগে ফ্রেমিং কম্পোজিশনটা চিন্তা করতে হবে, সেটাকে আপনি হরাইজেন্টালি করবেন না ভার্টিক্যালি করবেন। আমরা ওনারটা ভার্টিক্যালি করবো বলে চিন্তা করেছি, কারণ হচ্ছে ওনার মুখটা হচ্ছে লম্বালম্বি। অর্থাৎ একটা ক্যারেক্টারকে দেখে আগে আপনাকে কম্পোজ করতে হবে যে আপনি কোন অবস্থানে ছবিটাকে রাখবেন। আসুন বন্ধুরা, আমরা ওনার ছবিটাকে তুলি এবং এটাকে ম্যানুয়াল ফোকাসে আমরা তুলব। ম্যানুয়াল ফোকাসে ছবি সবচেয়ে ভালো থাকে এবং সুন্দর থাকে, এবং তার জন্য আমরা শাটার স্পিড, লাইট, ওয়েদার, যেহেতু এখানের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন রয়েছে, সেখানে কালো রয়েছে, তার পাশাপাশি এই ওয়েদারটা অনেকটা হচ্ছে ছায়াচ্ছন্ন একটি পার্কের মধ্যে আছি। আমরা আজকে আছি কবি নজরুল ইসলাম নামক একটি পার্কে। এটি চট্টগ্রামে অবস্থান করে, এটি ডিসি হিলও বলা হয়। সে পার্কে আমরা আছি। এখন দেখুন বন্ধুরা, ওনার ছবিটা আমরা তুলছি। সিঙ্গেল ফোকাস করব এবং ম্যানুয়ালি ওনার ছবিটা তুলে নিলাম। সেখানে আমরা শাটার স্পিড রেখেছি 60 রেখেছি, আর অ্যাপারচার রেখেছি 6.3। আসুন এবার আপনার ভেরি গুড বেন্ট একটা ছবি পাই। আজকে আমরা দেখালাম হেলথ ফটোগ্রাফি উইথ হোমিওপ্যাথিক সলিউশন। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।